নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের যে যোগাসনটা দেখাবো সেটা হচ্ছে শশাঙ্গ আসন। প্রথমে আমি আসনটি করে দেখাচ্ছি, কিভাবে করবেন এর পদ্ধতিটা আমি আপনাদের দেখাচ্ছি। তারপরে আসনটির উপকারিতা এবং সাবধানতা আমি আলোচনা করব। তাহলে আপনারা দেখে নিন আসনটি কিভাবে করছে। শশাঙ্গাসন করার সময় প্রথমে আপনাদেরকে বজ্রাসনে বসতে হবে। ঠিক আমি যেরকম করে বসেছি এরকম করে প্রথমে বসতে হবে। এরপর কি করতে হবে, এরপর আস্তে আস্তে এই মাথাটা এই হাঁটুর সামনে মাথাটা এরকম ভাবে আস্তে 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 রাখতে হবে, এরকম রেখে এবার পিছন দিকটা এরকম করে দিতে হবে। করে এবার এই গোড়ালিটা এরকম ধরতে হবে, এরকম এরকম আমি যে দেখালাম এরকম করে আপনাদের হোল্ড করে রাখতে হবে 30 সেকেন্ড, 20 থেকে 30 সেকেন্ড এরকম ভাবে আপনাদের হোল্ড করে 3 বার এরকম আপনারা করবেন এই শশাঙ্গাসনটি। এবার আমি আলোচনা করব এই শশাঙ্গাসনের উপকারিতা নিয়ে। এর কয়েকটি বেনিফিটস আছে। তো 1 নম্বর উপকারিতা কি আছে, এই আসনটি সর্দি কাশি এবং টনসিলের ব্যথা কমাতে সাহায্য করে। 2 নম্বর উপকারিতা কি আছে, এই আসনটি উচ্চতা বৃদ্ধিতেও সাহায্য করে। 3 নম্বর উপকারিতা কি আছে, যাদের স্মৃতিশক্তির সমস্যা আছে, হয়তো ভুলে যান আপনারা, মনে রাখতে পারেন না, তারাও কিন্তু এই আসনটি করতে পারেন। 4 নম্বর উপকারিতা কি আছে, যাদের রাতে ঘুম হয় না, নিদ্রাহীনতায় ভুগছেন, তারাও কিন্তু এই আসনটি করতে পারেন। 5 নম্বর উপকারিতা কি আছে, যাদের হাঁপানির রোগ আছে তাদের জন্য এই আসনটি খুব উপকারী। 6 নম্বর উপকারিতা কি আছে, হজম ক্ষমতা বাড়াতে এই আসনটি সাহায্য করে। 7 নম্বর উপকারিতা কি আছে, যাদের মেদ আছে মেদ কমাতেও কিন্তু এই আসনটি সাহায্য করবে। 8 নম্বর উপকারিতা কি আছে, যাদের ডায়াবেটিস আছে তারাও এই আসনটি করতে পারে। 9 নম্বর উপকারিতা, যাদের থাইরয়েড আছে তারাও কিন্তু এই আসনটি করতে পারে। আর লাস্ট যে উপকারিতাটা সেটা হচ্ছে এই আসনটি আমাদের মেরুদণ্ডকে নমনীয় করে, সবল করে। তো বন্ধুরা দেখলেন আপনারা, এই কটা হলো এই শশাঙ্গাসন উপকারিতা। আপনারা যদি অসুবিধা হয় বুঝতে, আমি একটা লিস্ট করে দিচ্ছি এই উপকারিতাগুলো কি কি আছে, আপনারা পরপর দেখে নিতে পারেন। তাহলে আপনারা দেখলেন যে শশাঙ্গাসন উপকারিতাগুলো কি কি আছে। এবার আমি আলোচনা করব এর সাবধানতা নিয়ে। তার আগে যদি ভিডিওটা ভালো লেগে থাকে
থেকে আপনারা অবশ্যই একটা লাইক করুন আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি প্রচুর প্রচুর শেয়ার করুন, কমেন্ট করুন। 1 নম্বর সাবধানতা কি আছে, কারা কারা এই আসনটি করতে পারবেন না। 1 নম্বর হচ্ছে যাদের হাঁটুতে ব্যথা আছে এবং হাঁটুতে সার্জারি হয়েছে তারা কিন্তু এই আসনটি করতে পারবেন না। আর দ্বিতীয়ত হচ্ছে যাদের ঘাড় এবং কাঁধে প্রচণ্ড পেইন হয়, সিভিয়ার পেইন আছে যাদের, তারাও কিন্তু এই আসনটি করবেন না। তো এই দুটোই হচ্ছে সাবধানতার নিষেধাজ্ঞা। তো আপনারা করুন যে আসনগুলো আপনারা নিয়মিত করছেন তার পাশাপাশি এই শশাঙ্কাসনটাও করুন। খুব ভালো একটি আসন, এটির বেনিফিটগুলো তো আপনাদেরকে বললাম। নিয়মিত করলে আপনাদের এই সমস্যাগুলো থেকে কিন্তু মুক্তি পাবে। তো ভিডিওটি আসনটি এখানেই শেষ করলাম, কিন্তু আরেকটি ইম্পর্টেন্ট কথা আপনাদেরকে বলার আছে। আমি একজন সার্টিফাইড যোগা টিচার, যারা আমি অনলাইন এবং অফলাইনে যোগা শেখাই, যোগা করাই। যারা ইন্টারেস্টেড আছেন আমার কাছে যোগব্যায়াম করবেন, অনলাইনে করতে চান বা অফলাইনে যদি কেউ করতে চান তারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমি স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। নমস্কার, ভিডিওটি ভালো থাকলে অবশ্যই লাইক করুন।